আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব দুটো রেসিপি। একটা হচ্ছে চিকেন সিঙ্গারা আর একটা হচ্ছে চিকেন প্যাটিস। বাড়িতে যদি অল্প কিছুটা সলিড পিস থাকে চিকেনের, তো সেটা দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। এই চিকেন প্যাটিস আর চিকেন সিঙ্গারার পুর আর ডোটা কিন্তু আমি একসাথেই তৈরি করব। তো তার জন্য প্রথমে 1.5 কাপ ময়দা, সামান্য নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আরেক দিকে মাংসগুলোকে তোমরা কিমাও করে নিতে পারো, আবার আমি যেই রকম সাইজ ছোট ছোট করে কেটে নিয়েছি সেরকমভাবেও কেটে রাখতে পারো। আর আলুটা সেদ্ধ করে গ্রেট করে নেব। পেঁয়াজ, আদা আর রসুন একদম কুচি কুচি করে কেটে রাখতে হবে। আর কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখবো, যেটা আমাদের ওই লেয়ারগুলো করতে কাজে লাগবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর ওই যে কুচিয়ে রাখা আদা আর রসুন সেটাও তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দেব। তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো। আর চিকেনগুলো 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপর ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা সেদ্ধ আলু। সবটা মিশিয়ে নিলেই আমাদের পুর কিন্তু রেডি। শুধু নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এবার আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে একটু লম্বা আকার দিয়ে নিয়ে ছুরির সাহায্যে ঠিক যেমনভাবে দেখাচ্ছি এইভাবে কেটে কেটে কিন্তু তোমরা লেচিগুলো করে নেবে। এতে করে তোমাদের কিন্তু প্রত্যেকটা লেচির মাপ একদম সমান হবে। এবার প্রতিটা লেচিকে একদম রুটির আকারে বেলে নেব। আর যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে বেলবে, তাতে কিন্তু তোমরা প্যাটিসের যে লেয়ারিংটা সেটা কিন্তু আরও ভালো করে বোঝা যাবে। প্রতিটা লেচি বেলা হয়ে গেলে আমি যে মিশ্রণটা কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে তৈরি করেছিলাম সেটা একটার পর একটা এরকমভাবে লাগাতে থাকবো। আর আমি এখানে কিন্তু 5টা রুটি ব্যবহার করেছি। এরপরের যে স্টেপটা তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। আমি ভিডিওতে যেমনটা দেখাবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ভাঁজগুলো করে নেবে। আর প্রত্যেকটা ভাঁজ করার আগে ওই যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 1 চামচ করে বা যতটা পরিমাণ তোমাদের লাগবে সেইভাবে করে নিয়ে ভাঁজটা করতে হবে। ভাঁজগুলো করে নেওয়ার পরে আমি আবার একটুখানি বেলে নিয়েছিলাম লম্বা করে, তারপরে চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আবার ওই একইভাবে লেচি কেটে নিয়ে এগুলোকে কিন্তু এবার চৌকো করে বেলে নিতে হবে। আর এবারও চেষ্টা করবে একটু পাতলা করে বেলতে। বেলে নেওয়ার পরে মাঝখানে মাংসের পুরটা দিয়ে 4 সাইড দিয়ে কিন্তু তোমাদেরকে ওই একই যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে আঙুলের সাহায্যে লাগিয়ে নিয়ে চারদিকটা ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে, যাতে কোনো দিক থেকে খুলে পুরটা না বেরিয়ে যায়। আমি একদম প্রথমেই বলেছিলাম যে মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তার কারণ কিন্তু এটাই যে যখন নাকি মাংসের পুরটা ভেতরে দেব, যেহেতু মানে একদম পাতলা করে বেলা হয়েছে, না হলে কিন্তু পুরটা বা মাংসর পিসগুলো যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ওই লেয়ারটা ফেটে বেরিয়ে আসার চান্স থাকে। তো যাতে সেটা না হয় সেই জন্যই কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। তবে বেশি কিমা আমি কিন্তু ইউজ করিনি, কারণ সেক্ষেত্রে যখন আমাদের মুখে সেই মাংসগুলো পড়ে তো খুব একটা বোঝা যায় না। আর একদিকে আমি সাদা তেল গরম করে প্যাটিসগুলো একে একে তার মধ্যে ছেড়ে দিয়েছি। আর প্যাটিসগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল রং ধরে নেবে, কিন্তু ভেতর থেকে প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে ছেড়ে আসবে না। বা চিকেন প্যাটিস তো আমাদের প্রায় তৈরি, এবার চলে যাব চিকেন সিঙ্গারায়। প্রসেসটা কিন্তু একদমই সেম। প্লাস আমরা যে ডো তৈরি করেছিলাম, যে মিক্সচার তৈরি করেছিলাম বা যে পুরটা তৈরি করেছিলাম সবটাই কিন্তু দুটো রেসিপির জন্যই সেম হবে। চিকেন সিঙ্গারার জন্য আমি 3টে লেচিকে রুটির আকারে বেলে নিয়ে তারপরে ওই একইভাবে যেরকম ওই মিশ্রণটা দিয়ে লেয়ারগুলো পরপর পরপর সাজিয়েছিলাম সেরকমভাবে করে নিয়ে মাঝখান থেকে 4টে এরকম পিস তৈরি করে নিয়েছি। তারপরে সেই একইভাবে চিকেনের পুর মাঝখানে দিয়ে 4 সাইড দিয়ে ওই মিশ্রণটা, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে ফুলের মতন আকার দিয়ে চারধারগুলো আমি বন্ধ করেছি। সিঙ্গারাগুলোও কিন্তু লো ফ্লেমে ভেজে তুলতে হবে। তো যাই হোক, ফার্স্ট ট্রাইতে আমার এই রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরাও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।